হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি হোমমেড চকলেট। যে চকলেটটি দেখলে মনেই হবে না যে এটা ঘরেই বানানো। আমি এই চকলেটটা আজকে আপনাদের জন্য শেয়ার করছি। এই চকলেটটি বানানোর জন্য প্রথমেই আমি একটা পাতিলে 1 কাপ পরিমাণ পানি বসিয়ে নিয়েছি। যখন এই পানিটা হালকা বুদবুদ ক্রিয়েট হবে, ঠিক তখন একটা বাটি বসিয়ে দিবেন এবং সেই বাটিতে দিয়ে দিবেন 4 টেবিল চামচ বাটার। এখানে তেল অথবা ডালডাও ব্যবহার করা যাবে, তবে আমি এই বাটারটাকে হেলদি মনে করেছি, তাই এই বাটারটাই ব্যবহার করেছি। দিয়ে দেবো এখানে 2 টেবিল চামচ গুঁড়া চিনি। চিনিটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই গুঁড়া হয়ে যাবে। 2 টেবিল চামচ এখানে দিয়ে বাটারটার সাথে মেল্ট করে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়া দুধ এবং আমি এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ কোকো পাউডার। দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে আমি এই বাটিটাতে জাল করে নেব। এই পর্যায়ে চুলার আঁচ অবশ্যই লো হিটে রাখবেন, কারণ বেশি হিট হলে এই চকলেটের জিনিসগুলো নষ্ট হয়ে যেতে পারে। যখন এই পেস্টটা ঘন হয়ে আসবে, ঠিক তখনই আমি এটাকে উঠিয়ে নেব এবং নিয়ে নেব একটা চকলেট মোল্ড। এই মোল্ডের মধ্যেই গরম থাকা অবস্থায় চকলেটের পেস্টটা আমি ট্রান্সফার করে নিচ্ছি। আপনাদের হাতে যদি এই চকলেট মোল্ড অ্যাভেলেবেল না থাকে, তাহলে আপনারা যেই কোনো স্টিল বাটিতেও এটাকে বসিয়ে নিতে পারেন, খুব সুন্দর জমে যাবে। এখন আমি প্রায় 2 ঘন্টার জন্য এটাকে ফ্রিজে রেখে দেব ভালো করে সেট হওয়ার জন্য। তো বন্ধুরা, আমার 2 ঘন্টা হয়ে গেছে। এখন আমি এটাকে মোল্ড আউট করে নেব। দেখুন কত ক্লিয়ারভাবে এই মোল্ড থেকে চকলেটটা ট্রান্সফার হয়ে যাচ্ছে, কত সুন্দর এবং পারফেক্টলি চকলেটগুলো হয়েছে, মোল্ডের মধ্যে একদম লেগে থাকেনি। এভাবে পারফেক্টলি চকলেট বানাতে চাইলে আপনারা এই ভিডিওটি ফলো করতে পারেন। এই চকলেটটি দেখে কেউ বুঝতেই পারবে না যে আমি ঘরের উপকরণ দিয়েই ঘরেই আমি এটা বানিয়ে নিয়েছি। আমার বাচ্চার পছন্দের এই ডার্ক চকলেটটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।